উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকালের সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল 6টায় এটি দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি স্থল নিম্নচাপ হিসেবে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আগামীকাল সকাল 9টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার ও সোমবার অর্থাৎ 28 ও 29 সেপ্টেম্বর সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার 1 অক্টোবর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সংক্ষেপে বলা যায়, আগামী 5 দিনের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আর সময়ের শেষে ধীরে ধীরে কমতে শুরু করবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ অফ বাংলাদেশ।